আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং সেটা হচ্ছে যারা মূলত বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে বা যেকোনো দালালের মাধ্যমে ৩ মাসের ভিসায় অর্থাৎ ফ্রি ভিসার নাম করে যারা আসেন তারা হচ্ছে অবশ্যই একটা জিনিস সাবধান হয়ে যাবেন। সেটা হচ্ছে এই ভিসায় লোক আসতে পারে বাংলাদেশের এজেন্সির মাধ্যমে অনেক কম টাকায় আসে, অনেকে আবার একটু বেশি টাকায় আসে যার কাছ থেকে যেরকম নেয় এজেন্সি। কিন্তু এই ভিসায় আসার পরে কিন্তু এখানে এসে কাজ পাওয়াটা অনেকের ক্ষেত্রে টাফ হয়ে যায়। তো আমি বললাম এই কারণে অনেকেই এখানে আসার পরে আমাকে ফোন করে বলে যে ভাই এখন কি কাফেলা হতে পারবো কিনা বা এই সেই বলে। তো আমি তাদের ইনফরমেশনটা দিয়ে দেই যে কাফেলা হতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এখানে ভাই এখন বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, এখানে কিন্তু ভাই কাজ পাওয়া প্রবলেম, ঠিক আছে? তো আপনারা তাই অবশ্যই এই যে আপনারা যে ৩ মাসের ভিসার নাম করে যে ফ্রি ভিসা বা হচ্ছে ইজারা ভিসায় আসেন, এটা অবশ্যই আপনারা সাবধান হয়ে যাবেন। আপনারা এইখানে সৌদি আরব যদি কোনো ভালো লোক থাকে বা আপনার রিলেটিভস বা আত্মীয়-স্বজন থাকে, যদি তাদের মাধ্যমে আগে থেকেই কাজের সন্ধান করে রাখতে পারেন বা আপনার যদি কোনো ভালো স্কিল জানা থাকে, তাহলে ভাই আসতে পারবেন। তবে এই ভিসাটার যে সিস্টেমটা এটা আমি একটু আপনাদের বলি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ভিসাটার সিস্টেম হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে আসবেন। এখানে আপনার কোম্পানির নাম থাকতে পারে আপনার ভিসাতে, অথবা আপনার ভিসাতে কোম্পানির আপনি যে পেশায় আসবেন সেই পেশাও থাকতে পারে। কিন্তু আপনার যে ভিসাটা এটা অরিজিনালি হবে লোড আনলোড ভিসা। তো লোড আনলোড ভিসা থাকার কারণে এইখানে হচ্ছে আপনি কোনো অরিজিনাল কোম্পানি বা অরিজিনাল সৌদি কফিলের কাছে আসবেন না। এখানে হচ্ছে আপনি নিজে মনে করেন যে যে কোম্পানি বা যে এজেন্সির মাধ্যমে আসলেন তাদেরই এখানে লোক থাকে বা অনেক বাঙালি আছে যারা হচ্ছে এরকম ভিসা সাপ্লাই করে। তো তাদের আন্ডারে আপনি আসবেন। এখানে আসার পরে আপনি ২ মাস ৩ মাস ৪ মাস হচ্ছে বসেও থাকতে হতে পারে। কেননা আপনার সৌদি আরবের যে কাজের অবস্থা এখানে কিন্তু আপনি কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। যার কারণে কিন্তু আপনি যে ভিসায় আসছেন অর্থাৎ আপনার এজেন্সি বলছে আপনাকে যে কারেন্টের কাজ দেবে। এখন এখানে আপনি আসলেন, এখন সেই মতো আপনার কোনো কারেন্টের কাজ যদি না মিলে তাহলে কিন্তু আপনার বসে থাকতে হবে। অথবা মনে করেন আপনি হচ্ছে দোকানের ভিসায় আসলেন। তো দোকানের ভিসাগুলো যে সিস্টেম এখানে হচ্ছে আপনার সৌদি আরব আসার পরে আপনার এখান থেকে লোক কাফেলা করে দেয় হচ্ছে সৌদি আরবের মার্কেটে বা বাকালায়। তো তখন আপনার মনে করেন আপনি নতুন অবস্থায় আসলেন। এখন আসার পরে আপনি হচ্ছে সেই রকম আপনার যে কথা বলে এনেছে অর্থাৎ এজেন্সি বা দালাল আপনাকে যে কথা বলেছে যে আপনার বেতন দেবে ১৫০০ রিয়াল, থাকা খাওয়া ফ্রি, প্লাস হচ্ছে ১২ ঘন্টা ডিউটি এবং ওভারটাইম থাকতে পারে, এরকম যে কথাগুলো বলে তারপরে তারা লোকগুলো পাঠায়। তো সেই রকম যদি না পড়ে তাহলে কিন্তু তারাও আপনাকে কাজটা দিতে পারবে না, কারণ আপনি তো সেই কাজ করবেন না। ধরেন আপনি আসলেন হচ্ছে বাকালার ভিসায় বা দোকানের ভিসায়, এখন আপনার কাজ পড়তেছে হচ্ছে আপনার একটা জায়গায় হচ্ছে সিকিউরিটি গার্ডের কথার কথা। তো আপনি তো আর সেই কাজ করবেন না। আপনার যে বেতন, আপনার যে হচ্ছে কোম্পানি বা যে কাজের কথা বলেছে সেই কাজই তো আপনি করতে চাইবেন, কারণ আপনি হচ্ছে এজেন্সি বা দালালের কাছে সেই কাজের কথাই বলেছেন। তো তার কারণে আপনার হচ্ছে এখানে আসার পরে ধরেন ৩ মাসের যে ইকামাটা দিল, তো সত্যি ৩ মাসের মধ্যে যদি আপনার সেই রকম কাজ মিলে তাহলে আপনার এই কাফেলা করে দেওয়া হবে। আর যদি না মিলে তাহলে সেই ৩ মাসের ইকামার এক্সপায়ার হয়ে যাবে। দেন হচ্ছে আপনাকে নতুন করে ইকামা তৈরি করে তারপরে কাফেলা হতে হবে। এটা অনেক ঝামেলার ব্যাপার। আর হচ্ছে বিশেষ করে এখন বর্তমানে এই এজেন্সিগুলাও এরকম ভিসা সাপ্লাই দিতেছে। তো আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে এখানে সৌদি আরব থেকে কোনো লোক বা ধরেন যে যে কোনো একটা আপনার কাছের লোক আপনার ভিসাটা উঠিয়ে দিল। তো এখানে আসার পরে আপনি তার মাধ্যমে কাফেলা হয়ে গেলেন, এটা একটা সিস্টেম ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের এজেন্সিগুলোও এরকম ফ্রড করতেছে। আপনার এক ভিসার কথা বলতেছে, এক কোম্পানির নাম বলতেছে, আপনার পেশাটাও মানে লিখে দিচ্ছে ভিসার মধ্যে, মুফার মধ্যে। কিন্তু এখানে আসার পরে দেখতেছেন সে ৩ মাসের ভিসা, ৩ মাসের রিকামা করে দিচ্ছে এবং ৩ মাস পরে আপনার কাফেলা হতে হবে বা ৩ মাসের ভিতরে কাফেলা হতে হবে, এটা সিস্টেম। তো তাই অবশ্যই আপনারা যারা হচ্ছে সৌদি আরব বর্তমানে আসতেছেন এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন দালালের সাথে। তো ক্লিয়ার করে তারপরে হচ্ছে আসবেন আপনারা। এবং আপনাদের যদি দালাল বলেও দেয় তাহলে অবশ্যই এখানে একটা কাজের সন্ধান করে তারপরে হচ্ছে আপনার কোনো স্কিল জানা থাকলে তাহলে আসবেন। অথবা আপনি অন্য কোনো কোম্পানিতে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার অরিজিনাল ভিসাতে। তো এই বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে অনেক অনেক উপকারে আসবে যদি আপনি হচ্ছে আমার যে কথাটা এটা আপনি গুরুত্ব দিয়ে দালালের সাথে কথা বলেন, তাহলে আপনার অবশ্যই অনেক উপকারে আসবে। কারণ ভাই বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ।
যারা বর্তমানে আছে তারা ভাই কাজ পাইতেছে না। নতুন লোক আপনি আসবেন, আরবি জানেন না, কিছু জানেন না, কাজ যদি না জানেন তখন ভাই আরও সমস্যা। ভাই আমরা সৌদি আরব আছি, আমরা জিনিসটা বুঝতেছি, আমরা দেখতেছি চারদিকের মানুষের খবর ভাই আমার কাছে আসতেছে। আমি যার কারণে আমি আপনাদের সাবধান করতেছি। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগলো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।